हेलो एंड वेलकम दोस्तों, वेलकम टू आवर यूट्यूब चैनल द लाइफस्टाइल डायरी। सो गाइज, आज আমি যেতে চলেছি বাড়ি থেকে কেদারনাথ। তো পুরো ব্লগের সাথে জুড়ে থাকুন, সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। সো গাইজ, এখন ওয়েদার মোটামুটি ঠিক আছে, তো ওই জন্য বেরিয়ে পড়লাম বৃষ্টি শুরু হওয়ার আগেই। কেননা যদি বৃষ্টি পড়ে খুব আটকে পড়বো, তো ট্রেন মিস হয়ে যাবে আমার, তো ওই জন্য বেরিয়ে পড়লাম। তো পুরো ব্লগের সাথে জুড়ে থাকুন, সব কিছু আপডেট পেতে থাকবেন। সো গাইজ, ফাইনালি আমরা দুর্গাপুর স্টেশনে নামলাম, এখন যাচ্ছি স্টেশনের দিকে। সো গাইজ, এখন আমি বসে আছি দুর্গাপুর স্টেশনে, আর আমার ট্রেন হচ্ছে 11:51 আর এখন বাজে 7:52। তো এতটা টাইম আমাকে ওয়েট করতে হবে দুর্গাপুর স্টেশনে। সো গাইজ, ফাইনালি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে পর এখন দুর্গাপুর প্ল্যাটফর্মে ঢুকছি, আর আমার ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে, তো আমি 3 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। সো গাইজ, ফাইনালি আমাদের ট্রেন আসতে চলছে, আর মোটামুটি এখন বৃষ্টিও পড়ছে। সো গাইজ, ফাইনালি নেতাজি এক্সপ্রেস প্ল্যাটফর্মে পৌঁছে গেছে। সো গাইজ, এখন দুর্গাপুর ট্রেন ছাড়ছে, আর মোটামুটি বৃষ্টি এখন ভালোই পড়ছে। সো গাইজ, এখন বাজে 8:15, আর আমার পৌঁছতে বেজে যাবে মোটামুটি 2:30-3টা সম্ভবত, কারণ ট্রেন 1 ঘন্টার উপর লেট আছে। সো গাইজ, গুড মর্নিং। এখন আমরা যাচ্ছি ঋষিকেশ। কালকে রাতে আমরা ট্রেন ধরেছিলাম 5টার সময় চণ্ডীগড় থেকে। সো গাইজ, ফাইনালি ঋষিকেশ আমরা পৌঁছালাম। অসম্ভব সুন্দর একটা জায়গা, যেটা মুখে বলে বোঝানো যাবে না। তো গাইজ, এখন আছি আমরা ঋষিকেশ। এখন ঋষিকেশ থেকে যাব ডিরেক্ট সোনপ্রয়াগ। গাইজ, অসম্ভব সুন্দর একটা প্লেস। এখন আমরা দাঁড়িয়ে আছি, এখন চা খাচ্ছি, আর পাহাড়ে প্রচুর দাম। একটা পরোটা মোটামুটি 50 টাকা, আর চা মোটামুটি 20 থেকে 30 টাকা, যেটা আমাদের নিচে 5 টাকা। প্রচুর দাম গাইজ, আর বৃষ্টিও পড়ছে, ওয়েদারটা খুব সুন্দর লাগছে। গাইজ, অনেকটা জার্নি করার পর এবার আমরা দাঁড়ালাম, খাবার খাবো, লাঞ্চ করব, দেন আবার জার্নি শুরু করবো। এখানে খাবারের দাম প্রচুর, ওই জন্য যারা এই ভিডিও দেখে আসছো অবশ্যই খাবার সঙ্গে করে নিয়ে আসবা। গাইজ, অসম্ভব সুন্দর একটা প্লেস। আমরা এখন খাবার খাবো এখানে, আর এর ব্যাকগ্রাউন্ডটা অতীব সুন্দর। এই যে ব্যাকগ্রাউন্ড, মোবাইলে যদিও ক্যাপচার করতে পারছি না ঠিকঠাক, কিন্তু অসম্ভব সুন্দর জায়গা। আর সোনপ্রয়াগ যেতে আমাদের মোটামুটি এখনো টাইম লাগবে, আনুমানিক ওই 7টা সম্ভবত। এবার সোনপ্রয়াগ গিয়ে ভাই কথা বলছি, কি করব, কি করতে হবে না করতে হবে। দিয়েছে সাইড হাত সাইড এখন খাওয়া
গাইস এটা হচ্ছে অলকানন্দ আর ভগীরথীর মিলনস্থল, যেটা আমি এখন দাঁড়িয়ে আছি। এখন আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি জায়গাটা ভালোভাবে, যাতে দুটো জলের কালার ভালোভাবে বোঝা যায় আর কি। এদিকে জলের কালার আলাদা, এদিকে জলের কালার আলাদা, এটাই সঙ্গম স্থল। भैया ये कौन सा नदी है दो? अलकनंदा और भागीरथी। कौन सा? ये अलकनंदा है, केदारनाथ बद्रीनाथ से आ रही है, और ये गंगोत्री साइड से आ रही है भागीरथी, और यहाँ से गंगा। গাইজ এখন আমি আছি দেবপ্রয়াগ, আর এটা হচ্ছে দেবপ্রয়াগের সঙ্গমস্থল, যেখানে অলকানন্দা আর ভগীরথীর মিলনস্থল, তারপর গঙ্গা যাচ্ছে। গাইজ এখানে ভান্ডার একটা পেয়েছি, ভান্ডারি, তো এখানে খাওয়া দাওয়া বেশ ভালোই চলছে। চা খেলাম, ফুচকা খেলাম, আর খাবারও আছে, খেয়ে নেবো এখানে ফ্রিতে। গাইজ ভান্ডারিতে খাওয়া কমপ্লিট, এবার আমরা বেরিয়ে পড়বো আবার আমাদের গন্তব্যস্থলে। তো এখানে খাওয়া দাওয়া খুবই সুন্দর, অন্তত ভালো বিহেভিয়ার সবারই। তো এবার আমরা আগাবো আমাদের গন্তব্যস্থলে। হর হর মহাদেব, হর হর মহাদেব। नगर निगम सुरंबल दहवाल। তো গাইজ এখন আমরা যাচ্ছি মন্দির দর্শনে। এটা অনেকটাই নিচ, যেটা জলের মধ্যে অবস্থিত মন্দিরটা আর কি, বেসিক্যালি সেটা দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে সেই মন্দির যেটা জলের মধ্যে অবস্থিত। भैया भैया 2 मिनट वीडियो चल रहा है, थोड़ा ये मंदिर के बारे में थोड़ा बताइए। हमें भी कुछ पता नहीं है, थोड़ा जो भी पता है। मेनली ये शक्तिपीठ है माता रानी का। 51 शक्तिपीठ में से एक माता रानी का ये शक्तिपीठ है, जहाँ पे बताया जाता है कि माता सती की जो है बाईं भुजा जो है वो यहाँ पर गिरे थे विष्णु जी के सुदर्शन चक्र से करके, तो इसलिए माता रानी की यहाँ पे दर्शन लोग करते हैं। साथ ही साथ ये मंदिर जो है माता रानी का, ये भारत के संपूर्ण 4 धामों की रक्षा करते हैं। और साथ ही साथ जो उत्तराखंड में 2013 में जो आपदा आई थी, वो माता रानी के इसी मंदिर के विग्रह को हटाने से अपनी जगह से आई थी। तो इसीलिए इस देवी में, इस माता रानी का मतलब इस मंदिर में माता रानी का एक अलग ही विशेष रूप है, जिनको हम लोग माता धारी देवी के नाम से पूछते हैं। তো গাইজ আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আর মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, তো ওই জন্য মন্দিরের ভিতরে কিছু দেখাতে পারলাম না। আর আপনারা শুনলেনই যে এই মন্দিরে কি বিস্তারিত বা সব কিছু যে শোনালাম। আমাদের একটা নতুন দাদার সাথে পরিচয় হয়েছিল এখানে, তো সেই বললো সব কিছু। তো চলুন এবার আমরা যাব কেদারনাথের উদ্দেশ্যে। গাইজ আমাদের মন্দির প্রদর্শন কমপ্লিট, এবার আমরা বেরিয়ে পড়বো আবারও আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। তো গাইজ আমরা রুদ্রপ্রয়াগ ক্রস করে গেছি, এখন আমরা সোনপ্রয়াগের দিকে আগাচ্ছি। আর অনেকটা লম্বা জার্নি আমাদের, অনেকক্ষণ ক্যাবে বসে আছি। পুরো জার্নিটা যেহেতু পাহাড়ের কাপে, পাশে নদী, অসম্ভব সুন্দর একটা জার্নি আর অসম্ভব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। তো খুবই ভালো লাগছে আমার, আর আমি আপনাদের সঙ্গে যতটা সম্ভব শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে। আমাদের জার্নিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগে আপনাদের পুরো ভিডিওটা। অবশ্যই চোখে দেখা আর ক্যামেরার মধ্যে অনেক পার্থক্য আছে, সেটা বুঝতে পারছি। চোখে অসম্ভব সুন্দর একটা লাগছে, আর ক্যামেরায় আমি যতটা ক্যাপচার করতে পেরেছি ততটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। গাইজ ওয়েদার অসম্ভব সুন্দর ওয়েদার গাইজ, হালকা হালকা বৃষ্টি পড়ছে, খুবই সুন্দর ওয়েদার।
ওই জন্য দাঁড়ালাম আমরা একটু। হালকা বৃষ্টি, ঝড়, অসম্ভব ওয়েদার, প্রতিটা স্টেপে প্রাকৃতিক সৌন্দর্য। গাইস এটা ক্যামেরায় হয়তো ক্যাপচার করতে পারছি না ঠিক, কিন্তু ওটা অসম্ভব সুন্দর। এটা খুবই সুন্দর লাগছে। এটা হয়তো আশা করি বুঝতে পারছো তোমরা। এই যে গাইস আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, বৃষ্টি পড়ছে যেহেতু ওই জন্য প্যাক আপ চলছে আরো ভালোভাবে। ওয়াটারফলস গাইস, ওয়াটারফলস। তো গাইজ ফাইনালি আমরা সোনপ্রয়াগ এসে পৌঁছে গেছি। এবার আমরা গৌরীকুণ্ড যাব। অনেক ফাইনালি এতটা জার্নি করার পরে এসে পৌঁছেছি। সো গাইজ লাগাই নামিয়ে আমরা এখন যাচ্ছি গৌরীকুণ্ডের দিকে। তো প্রতিটা আপডেট আমি দিতে থাকবো প্রতি মুহূর্তে। ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। গাইজ সোনপ্রয়াগে যেখানে আপনি নামবেন ওখান থেকে মোটামুটি 500-550 মিটার এরকম হেঁটে যেতে হবে গৌরীকুণ্ডের বাস মানে ধরার জন্য আর কি। আর ওখানে শেয়ার কারও অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে বাসও যেতে পারেন বা শেয়ার কারও যেতে পারেন। গাইজ এই হোটেলে খাওয়া দাওয়া কমপ্লিট করে পর আমরা যাবো গৌরীকুণ্ড, কারণ অনেক জার্নি করেছি, খাওয়া দাওয়াটা অবশ্যই দরকার, শরীরে শক্তি এনার্জির প্রয়োজন। তো এই জন্য তো এটাই মনে হলো যে খুব সস্তার মধ্যে এই হোটেলটাই বেস্ট আছে। সো গাইজ ফাইনালি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে পর বেরিয়ে পড়ছি গৌরীকুণ্ড যাওয়ার জন্য। তো গাইজ একটু সামনের দিকে আসার পর আমরা গৌরীকুণ্ড যাওয়ার জন্য ট্যাক্সি পেয়ে গেছি, যেটার পার হেড 50 টাকা করে ভাড়া। তখন আমরা গৌরীকুণ্ড যাব। গাইজ এখন বাজে 10:50 আর আমরা এখন গৌরীকুণ্ড এসে নামলাম। গাইজ অসম্ভব সুন্দর একটা জায়গা, যত মুখে বলবো অসম্ভব সুন্দর ততটাই কম বলা হবে, কারণ এগুলো নিজের চোখে না দেখলে কিছুই বলা সম্ভব নয়। আর ক্যামেরায় অতটাও মানে ফিলিংসটা আর কি বোঝানো সম্ভব নয়। সো গাইজ গৌরীকুণ্ড এসে পৌঁছে গেছি আমরা, আর আমাদের কেদার যাত্রা শুরু হবে কাল থেকে। আজ দেখি এখানে কোনো একটা রুম নেব, রুম নেওয়ার পর রেস্ট নেবো, রেস্ট নেওয়ার পর কাল সকাল থেকে শুরু হবে কেদার দর্শনের জন্য যাত্রা, শুভযাত্রা। গাইজ এখানে আর থাকার কি ব্যবস্থা করছি, দেখি এখানে রুম অ্যাভেলেবেল আছে কি নাই। গাইজ ফাইনালি একটা রুম পেয়েছি আমরা, তো সেখানে যাচ্ছি। গাইজ ফাইনালি আমরা রুম পেয়ে গেছি, এখন আমরা রুমের মধ্যে আছি। পার হেড রুমের রেন্ট পড়ছে 700 টাকা পার ডে। এটা একটু পাহাড়ের উপরে আছে, কিন্তু রুমের কন্ডিশন খুব ভালো। আমি রুমটা শেয়ার করছি আপনাদের সাথে, দেখে জানাবেন রুমটা কেমন অবশ্যই। দেখছি গাইজ রুম। বন্ধুরা অনেক ক্লান্ত হয়ে পড়ার পর এই স্নান করে একদম ফ্রেশ হলাম, চুপচাপ শুয়ে পড়বো। ভোরে উঠে আমাদের শুরু হবে কেদারনাথ ট্রেক। গুড নাইট। সো গাইজ ফাইনালি এখন বাজে 6টা আর আমরা যাওয়ার জন্য প্রস্তুত। সো গাইজ আমরা কেদার যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এই আমাদের ফার্স্ট স্টেপ। প্রতিটা পদক্ষেপ আমি আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো। গাইজ এই হচ্ছে মর্নিং ভিউ, খুবই সামনে মেঘ, অসম্ভব সুন্দর একটা সৌন্দর্য। আমাদেরকে হাতছানি দিচ্ছে।
এভাবেও তোমরা যেতে পারো। ভাই कितना लेते हो ऊपर जाने के लिए? ऊपर ऊपर हाँ बैग एक ही है देखिए महंगा पड़ेगा एक बार हम 3,000 फुट तक आ रहे हैं ऊपर तक 3500 कितने रुपये 50 देख लो भाई गाइड, ये हमारे पास है इतने सारा स्टिक 50, अगर वापस करोगे तो 20, वापस करना है तो 20 वापस करना है तो 20। গাইজ এই হচ্ছে তালাব, সেই তালাব, এটাতে গরম জল অল টাইম থাকে। এখানে চান করে পর কেদার যাত্রা শুরু করতে হয়। তো গাইজ ফাইনালি আমাদের চা খাওয়া কমপ্লিট এবং আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। আর রাস্তাতে প্রচুর খচ্চর আছে, খচ্চর বলতে গাধা, আর পুরো রাস্তাটাকে পুরো নোংরা করে রেখে দিয়েছে। তো যারা আসছেন অবশ্যই সাবধানে আসবেন, আর নিজের সাবধানতার জন্য মেডিসিন, রেনকোট, জ্যাকেট, টুপি, লাঠি অবশ্যই নিয়ে আসবেন। আর রাস্তার সাইডে পাহাড়, ঝর্ণা, পাথুরের রাস্তা, অসম্ভব লাগছে গাইস। হ্যাঁ একটা অসম্ভব ভিউ আপনার সঙ্গে শেয়ার করলাম আমি। এটা মোবাইল ক্যাপচার অতটা ঠিকঠাক আসছে না যেটা চোখ থেকে দেখা যাচ্ছে। প্রতিটা স্টেপে এত সুন্দর ন্যাচারাল ভিউ, মানে বলে বোঝানো যাবে না। গাইজ বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বৃষ্টি পড়ছে হালকা হালকা। ওআরএস খাওয়া কমপ্লিট করে পর আবারও আমরা ট্র্যাকে বেরিয়ে পড়লাম, কারণ এনার্জি অবশ্যই দরকার, নাহলে এত বড় ট্র্যাক কমপ্লিট করা অসম্ভব হয়ে পড়বে। গাইজ এখানে জল, খাবার জল আর টয়লেট সম্পূর্ণ ফ্রি। এখানে অনেক জলের ক্যাম্পিং করা আছে, জলের জায়গা করা আছে, সেখানে একটা বোতল নিয়েও আসলেই হবে, জল ভরে ভরে আপনারা উঠতে পারেন উপরে। আর টয়লেট সম্পূর্ণ বিনামূল্যে টয়লেট, তো আশা করি অসুবিধা হবে না কিছু, শুধুমাত্র খাবারের জিনিসপত্র নিয়ে আসলেই হবে। তো মোটামুটি আমরা এখন অর্ধেকের উপরে উঠে গেছি, এখনো অর্ধেক ট্র্যাক বাকি আছে, তো ওটাই করছি। এখন আমরা বেশ অনেকটাই উপরে আছি, আর এখানে ন্যাচারাল ভিউ খুবই সুন্দর, আমি দেখাচ্ছি আপনাদের। গাইস क्या व्यू है, व्यू के बाद গাইস পুরো মেঘ মেঘ, এখন আমরা মেঘের মধ্যে আছি, এই চারপাশে মেঘ ঘুরে বেড়াচ্ছে। গাইস এখানে ভালো ভালো জিনিসপত্র খুব কম দামে পাওয়া যায়। ভালো ভালো গাইস এটাই সেই জায়গা যেটাতে জল আসলে এই রাস্তা বন্ধ হয়ে যায়, মানে এই পার থেকে ওই পারে মানুষ যাতায়াত করতে পারে না। এখন অনেকটাই ঠিক আছে, ওই জন্য যাতায়াত স্বাভাবিক আছে। এখন আমাদের 10 কিলোমিটার রাস্তা যেতে বাকি। এই জায়গাটাই ভোলে বাবা দর্শন পেতে রাস্তে, এবার রাস্তা ধীরে ধীরে কঠিন থেকে কঠিনতর হতে চলেছে। গাইজ আমরা এই জায়গাটা এখন যে ক্রস করছি, এটা থেকে মন্দির মোটামুটি এখনো 11 কিলোমিটার দূর। তো 11 কিলোমিটার আমাদের ট্র্যাক করতে হবে। ট্র্যাক করতে খুবই ভালো লাগছে, অসম্ভব সুন্দর একটা জার্নি উপভোগ করছি। কষ্ট আছে একটু, কিন্তু এনজয় করছি পুরো। এটা হচ্ছে এটারই জিনিস।
গাইজ মেঘটা ভেসে ভেসে যাচ্ছে গাইজ। এখানে আমরা খাবার খাবো, এখানে ম্যাগি 70 টাকা। তো আমরা ম্যাগি অর্ডার দিয়েছি আর একটু মাস্তি করছি। কটা বউ বিয়ে হবে সেটা ভালো করে তো আশীর্বাদ করতে। হ্যালো গাইজ, 5 টাকার ম্যাগি 70 টাকা। মোটামুটি খাওয়া কমপ্লিট। এবার আমরা বেরিয়ে পড়ছি আবার আমাদের ট্র্যাকের উদ্দেশ্যে। প্রতিটা জায়গার প্রতিটা ভিউ ডিফারেন্ট ডিফারেন্ট, আর দেখতে এতটাই সুন্দর সে বলে বোঝানো যাবে না। শুধু ঝর্ণার পর ঝর্ণা, ঝর্ণার পর ঝর্ণা, আর প্রতিটা ঝর্ণার ভিউ ডিফারেন্ট ডিফারেন্ট, দেখলে দেখতে ইচ্ছা করবে। প্রচুর ট্র্যাক বাকি, মানে যে অবস্থা নিয়ে আসতে হবে। সবচেয়ে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে মনোবল। মনোবল থাকলে তুমি পারবে। আর একটু আস্তে আস্তে স্টেডি স্টেপে আসতে হবে, কোনো জলদির কিছু নেই, একটু সময় লাগুক, তুমি সাবধানে আস্তে আস্তে আসো, ঠিক আছে? আর প্রচুর ভিড় দেখা যাচ্ছে, তার জন্য আমি বলবো সাবধানে আসো, ঠিক আছে? আর জল, কিছু সামান্য খাবার, আর করলে হাফ প্যান্টে ট্র্যাক করো, আর ঠিকঠাক শু আর রেনকোট এসব নিয়ে এসো। মোটামুটি কতটা আমরা ট্র্যাক কমপ্লিট করলাম আর কতটা বাকি আছে? যেমন টপ টু বটম টোটাল 520টা এরকম ইলেকট্রিকের পোল আছে, দেখা হচ্ছে 318 লেখা আছে, এরকম 520টা আছে। মানে এখনো আমাদের এরকম প্রায় 200 বল দিতে হবে। মানে আমরা প্রায় 7 কিলোমিটার আর 7 কিলোমিটার আছে বলতে গেলে। মোটামুটি কটার সময় পৌঁছাবো? ওইতে 7টা ম্যাক্সিমাম। গাইজ এখন আমি যেটায় হাঁটছি এটা পাথরের গাবে, তো এখানে অবশ্যই অতি সাবধানতা সহকারে হাঁটতে হবে, কেননা উপর থেকে পাথর পড়ার চান্সেস খুব বেশি থাকে। নিচে পুরোটাই পাথর। গাইজ আর 6 কিলোমিটার কেদারনাথ, তারপরেই আমরা দেখতে পাবো কেদারনাথের সেই মন্দির, যার জন্য এত জার্নি করা, যার জন্য এত ট্রাভেল করা। এখন আমরা আছি একটা ওয়াটারফল, যেটা অসম্ভব সুন্দর, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো রাস্তা এতটাই বাজে, বরফ, এই ওয়াটারফলটা পুরোটাই বরফ। এই যে গাইস, এই যে পুরো এই হোয়াইটটা পুরোটাই বরফ। গাইস অসম্ভব সুন্দর একটা ওয়াটারফলস, অসাধারণ অসাধারণ, মুখে কিছু বলা সম্ভব না। এগুলো নিজের চোখে না দেখলে সব বৃথা ভাই। সো গাইজ অসম্ভব সুন্দর একটা ভিউ পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখনো মোটামুটি আমাদের 2 ঘন্টার মতন হাঁটতে হবে, তবে গিয়ে আমরা পৌঁছাবো মন্দিরে। কিন্তু এই জায়গাটা অসম্ভব সুন্দর ছিল, সেটা আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন। কেদারনাথ পৌঁছাতে আর 1.5 কিলোমিটার বাকি। আমরা এখন গরম গরম চা, সাথে এত বড় বড় সিঙ্গাড়া, 30 টাকা দাম, চা 20 টাকা, টোটাল 50 টাকা, টোটাল 50 টাকা, 50 টাকা প্যাকেজ, 50 টাকার প্যাকেজ, আর 1.5 কিলোমিটার বাকি।
দাদা কই আর অনুভব কোথায়? সো গাইস ফাইনালি আমরা বেস ক্যাম্প এসে পৌঁছেছি। এই যে বেস ক্যাম্প, অসম্ভব সুন্দর ভিউ। প্লাস যারা ঘোড়ায় আসছো, ঘোড়া এখানেই লাস্ট। আর যারা ঝুড়িতে চেপে আসছো তারা মন্দির পর্যন্ত যেতে পারবে, কিন্তু ঘোড়া এখান থেকে লাস্ট। আর এখান থেকে 1.5 কিলোমিটার হাঁটতে হবে ফাইনালি মন্দির যাওয়ার জন্য। তো আপডেট এটাই। সো গাইজ মোটামুটি 1.2 কিলোমিটার হেঁটে পর আমরা এসে পৌঁছেছি। আর 500 মিটার দূরে আমাদের মন্দির। ফাইনালি আমরা পৌঁছে গেছি স্বর্গে। ওয়েলকাম টু হেভেন। জয় বাবা কেদারনাথের জয়। गाइस फाइनली गॉड मिल गया। গাইস এখন সন্ধ্যা আরতি চলছে, অসম্ভব ভিড় জায়গাটা, প্রচুর ভিড়। গাইজ ফাইনালি সন্ধ্যা আরতি দেখার পর আমরা রুম নিয়েছি। এই হচ্ছে আমাদের রুম। গাইজ এই রুমটার রেন্ট 4,500 টাকা, খাওয়া দাওয়া আলাদা। খুব ছোট রুম, কিন্তু গরম আছে মোটামুটি, কিন্তু বৃষ্টিতে ভিজে পুরো ঠান্ডা লাগছে পুরো। গাইজ হচ্ছে বাথরুম, খুব ছোট, যেটা আমি দাঁড়ালো সম্ভবত ছোট পড়বে। সো গাইজ এখন বাজে 4টা। আমরা এখন পুজোর সামান সব কিনে নিয়েছি। আমরা লাইনে দাঁড়াবো, তার আগে পুজোর জন্য জল ভরতে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে, মোটামুটি আধা ঘন্টার মধ্যে পুজোর গেট খুলে যাবে। সকালে রেডি ফেডি হয়ে সব বেরিয়ে পড়েছি বোম বলে। সো আমরা এখন দাঁড়িয়ে পড়েছি লাইনে। গাইজ হচ্ছে মন্দিরের লাইন, আর এর পাশে একটা অসাধারণ সুন্দর ভিউ। সকাল সকাল মন্দিরে পুজো দিতে এসে এত সুন্দর একটা ভিউ দেখবো, এটা সত্যি ভাবতে পারিনি। এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, হয়তো আপনাদেরও ভালো লাগবে। এটা ঠিক কেদারনাথের পিছনের অংশটা, যেটা অসম্ভব সুন্দর এবং অসম্ভব ভালো, যেটা মানে দেখলে আর কি চোখ সরানো যাবে না। গাইস দীর্ঘ 4.5 ঘন্টা আমরা অপেক্ষা করার পর ফাইনালি মন্দিরের কাছে পৌঁছেছি। এবার আমরা পুজো দেবো, যেহেতু মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই, এই জন্য ভিতরে কোনো ভিডিও করতে পারবো না। এটা কি আলাদা আছে নাকি ভিডিও বানাচ্ছে?
এটা অসম্পূর্ণ হলো ট্রিটটা পুরো, এটা দরকার নেই। এটা তো দরকার জয় বলে। সো গাইজ ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এবার আমরা ভীমশিলা জল নেব আর চারদিকটা ঘুরবো, তারপর আমরা বেরিয়ে পড়বো। সো গাইজ আমাদের কেদারনাথ ঘোরা কমপ্লিট। এখন আমরা যাব ভৈরবনাথ মন্দিরের দিকে। ওই খুব খারাপ লাগছে এত কষ্ট করে আসা এই মন্দির ছেড়ে যেতে। গাইজ যে মন্দিরটা আমার প্রতিদিন ভিডিও ফটো দেখি আজ সেটা আমার চোখের সামনে। গাইজ অসম্ভব সুন্দর একটা ফিলিংস এবং অসম্ভব মানে বলার কোনো ভাষা নেই। সো গাইজ আমরা কেদারনাথকে পিছনে রেখে চললাম ভৈরবনাথ মন্দিরের দিকে। গাইজ কেদারনাথ থেকে ভৈরবনাথ মন্দির যাওয়ার সময় যে ট্র্যাকটা আপনারা পার করবেন ওর সাইডে এরকম একটা পাথরের 4টা পাথর দিয়ে আপনারা মনস্কামনা পূর্ণ করতে পারেন। বোম বলে এইসব জিনিস গাইজ দেখেই শান্তি, এর থেকে আর কিছু বলার নেই। ওই যে এত সুন্দর দেখতে, মানে অসাধারণ জায়গা বলে। আর এখন আমরা যাব ভৈরবনাথের মন্দির, যেটা ঠিক আমার ইচ্ছে আছে। সো গাইজ এখন আমরা পৌঁছে গেছি ভৈরবনাথ দেবের মন্দির। এই হচ্ছে মন্দির। नमः पार्वती पते हर हर महादेव।